দেখো যুবক, এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি চায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কিছু বলতে পারে না। আরে আমি মুসলিম চিরনবীর, বলতে পারি না মানে? বলেন কি আপনি বলতে পারি না মানে? আল্লাহ নবী বলছেন, মান রামিন কুমুন কারান ফাইলাকি ফালিগাইরহু বিয়াদিহি ফাইলামাস্তাদফা বিলিসানিহি ফাইলামাস্তাদফা বিকলবিহি ফাযালিকা আযফুল ঈমান। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। সম্ভব না হলে বলতে হবে, দেখো এইভাবে বসে থাকা ঠিক নয়। জোর করে যদি ঠেকাতে না পারি তাহলে বলতে হবে, দেখো এটা ঠিক নয়। নগ্ন ছবি চলছে, বাপের উচিত লাথি মেরে টিভি ভেঙে দেওয়া। বা চাচার উচিত, ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার নগ্ন গান চলছে, চাচা দেখে, বাপ মা দেখে, কে বলেছে বাপ মা শিক্ষিত? চিনা? হাত ধরে সেবারে ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা জোর করে ঠেকাতে হবে বাপকে, চাচাকে, দায়িত্বশীলকে। যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে, বেটা এটা ঠিক নয়, বাবা এটা ঠিক নয়। এটাও যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে, তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি সরে গেলাম। বাঁচার 3টে পথ, বুঝতে পারেননি? বাঁচার 3টে পথ। কই বসে আছে? এখনো বসে আছে, কেউ কিছু বলে না। এদেশে মুসলমান নেই। পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন মানুষের দোহাই দিয়ে ধর্ম চলে না। শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একক ব্যক্তি। সম্মানিত দিনী ভাই, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াস সুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। সৌদি আরব থেকে ইসলাম ইরাকে ঢুকেছে, ইরাক থেকে ইরানে ঢুকেছে, ইরান থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে, হকটা ডুবে গেছে, না হকটা চালু হয়ে গেছে সমাজে। আমরা শুনেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। আমি তো প্রায় 15 বছর থেকে বলে আসছি, আজকেও আপনাকে বলছি, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তার প্রমাণ কোথায় আছে? আমার নাম আব্দুর রাজ্জাক, আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে, আপনি বের করবেন সাদ্দাতের কাহিনী কোথায় আছে। ধর্মের নামে মিথ্যা কথা আছে কি না, একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট, একটাই। আপনি শুধু বের করবেন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা আছে কোথায়। জন্মের পর থেকে, যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাতের জান্নাত ছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, অনেক কিছু। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। আর হাদিসে এসেছে, তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা, তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা। আমাকে কি দেখবেন? আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না, এটাই চূড়ান্ত। আমার পায়জামার টাকনুর নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। কেননা আমি ফাসিক, আমি হচ্ছে দায়ুস। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি দায়ুস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই, এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। 24 ঘন্টা সময় নেই। 2, और राजलातु मिनान निसाए, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উল্টে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি, আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে। এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে। গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিতেন, ছেড়ে ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তায় পেট পেট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন ও দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে পাস হয়েছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে। আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লায়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে।
এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে, তাহলে তার গন্ধ পাওয়া যাবে, যে জান্নাতের গন্ধ। আল্লাহর নবী বলছেন এই মেয়েটা জান্নাতে তো যাবে না, এই জান্নাতের গন্ধ পাবে না। মুসলিম হাদিস মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন? মুসলিম বলে বলতে চাইলাম আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত কে যদি চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থেকে যাবে। আমি মুসলিম শরীফের হাদিস বলে এই কথা বলতে চাইলাম। আপনাকে বলতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষকে দেখো, আমাকে দেখতে হবে আমার বক্তব্য শোনা যাবে কিনা। আপনার অনেক কাজ আছে, জানা মানুষের কাছে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। একটা আপনাকে বলি, একটা প্রমাণের কথা আপনাকে বলি। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই সালাম ফেরার পরপরে আপনি মাথায় হাত দেন কেন? সালাম ফেরার পরপরে আপনি মাথায় হাত দেন কেন? হাদিসে আছে। দয়া করে আমি আপনাকে উপেক্ষা করতে চাই না, আপনি আলেম মানুষ। আমি আগামী বৃহস্পতিবার আপনার কাছে আসবো, আপনি এটা লিখে বাংলা অনুবাদ করে রাখবেন। এবার আপনি বৃহস্পতিবার আসেন, এসে বলেন হুজুর একটু ওটা চাচ্ছিলাম। আপনি খালি মুখের দিকে তাকালে বুঝতে পারবেন হুজুর কেমন কেমন করে, হুজুর আনছান করে, হুজুর দেখি কেমন কেমন করে। হুজুর বলছেন যে বড় হুজুর বলেছেন, হুজুর গানের দিন বলেছেন। বেটা বড় হুজুর কে? বড় হুজুর কে? বড় হুজুর আবার কে? হুজুর গানের দিন আবার কে? হুজুর গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানের দিন তো দূরের কথা। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। উমর মানে? উমর বললাম কেন? উমর মানে? উমর বললাম কেন? উমর মানে? উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ। আল্লাহর নবী বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর যদি কোনো কথা বলে না সেটা যদি নবীর না হয় তাহলে তা কি হবে? বাতিল হবে। তাহলে তা বাতিল হবে। এই আকীদা আজকে করে তুলতে হবে। আশেপাশে যত যুবক আছো আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি, তোমরা পরিবর্তন হও। সমাজের তোমরাই হচ্ছে কর্ণধর, বিদ্যা তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। দেখো যুবক, তোমাকে বলছি তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে। দুঃখিত, তোমার বাপ মা তোমাকে এই জন্য পড়তে দেয়নি। তোমার মোবাইলটা টিপলে অন্তত 50 জন, 10 জন, 20 জন মেয়ের নাম্বার আসবে। যেসব মেয়ের সাথে তোমার বাপের অগোচরে তুমি কথা বলো, তোমার বিদ্যা তোমার কাজ করে না। দেখো যুবক, এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল 10টায় যদি মাথা দিয়ে শয়, বিকেল 5টা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, মন্ত্রী হাঁটেন, অফিসার হাঁটেন, দারোগা হাঁটেন, সব মানুষের রাস্তা দিয়ে যায়, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি কিছু বলতে পারে না। আরে আমি মুসলিম চিরনবীর, বলতে পারি না মানে? বলেন কি আপনি বলতে পারি না মানে? আল্লাহ নবী বলছেন মানরা মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাদফা বিলিসানিহি ফাইলাম ইস্তাদফা বিকলবিহি ফাযালিকা আযফুল ঈমান। যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাতে হবে। সম্ভব না হলে বলতে হবে দেখো এইভাবে বসে থাকা ঠিক নয়। জোর করে যদি ঠেকাতে না পারি তাহলে বলতে হবে দেখো এটা ঠিক নয়। নগ্ন ছবি চলছে, বাপের উচিত লাথি মেরে টিভি ভেঙে দেওয়া। বা চাচার উচিত ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার নগ্ন গান চলছে, চাচা দেখে বাপ মা দেখে। কে বলেছে বাপ মা শিক্ষিত? চিনা
হাত ধরে সেবারে ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এটা জোর করে ঠেকাতে হবে বাপকে চাচাকে, দায়িত্বশীলকে। যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে বেটা এটা ঠিক নয়, বাবা এটা ঠিক নয়। এটাও যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করি, আমি সরে গেলাম। বাঁচার তিনটে পথ, বুঝতে পারেননি? বাঁচার তিনটে পথ। কই বসে আছে? এখনো বসে আছে, কেউ কিছু বলে না। এদেশে মুসলমান নেই। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজনা শুনে, গান বাজনা শুনে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শাইআন, তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, আমি এখন কোনো বাজনা শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল সরিয়ে নিলেন। বলুন আপনি বাজনা হারাম না হালাল? বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা একেবারে হারাম, বাজনা সম্পূর্ণরূপে হারাম। আপনার ছেলের দুই কানে কি করে বাজনার ইয়ারফোন লাগা থাকতে পারে? কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ? কে বলেছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? জি না, আপনাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় মনে করলে। মনে দেখবেন আপনি আপনার প্রতিটা পদক্ষেপে ভুল আছে, আপনি কষ্ট নিয়েন না। আপনার মোবাইলটা রিং হচ্ছে, আপনি রিং হচ্ছে অন করে দিয়ে বলছেন হ্যালো। জি না, অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। জি, কে কি বলছিলেন? এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। এই কথা আপনাকে আবার বলবো। আমি তো বলি না হ্যালো, আপনি বলেন। কেন? আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন। কে আপনাকে এই বিদ্যা শেখালো? এক গ্লাস পানি আপনাকে দিল, আমাকে এক গ্লাস পানি দিল, আমি পানি নিয়ে বললাম জাযাকাল্লাহ খায়ের, আপনি পানি হাতে নিয়ে বলছেন থ্যাংক ইউ। এটাও শিষ্টাচার, ওটাও শিষ্টাচার। আপনাকে একটা ছেলেকে কি বলতে হবে এটা জানা নাই আপনার। শুনুন, আমার বড় ভাই, আমার আব্বা বিদায় হচ্ছে, তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আব্বা, বড় ভাই, ভাইয়া, আপনার সবকিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুন। আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আমি এই বলে বিদায় দিচ্ছি, আর আপনি বিদায় দিচ্ছেন এইভাবে টাটা বাই বাই, টাটা বাই বাই। আর আপনার স্ত্রীও বাচ্চাটাকে কোলে করে, দুধের বাচ্চা, দুধের বাচ্চার হাতটা ধরে বলছে বলো তোমার চাচুকে বলো, তোমার চাচুকে ভাই বলো, তোমার চাচুকে বলো টাটা বাই বাই। সবাই অশিক্ষিত, এর মা, এর বাপ, এর পরিবার, একেবারে সবাই। ফিরে আসার কোনো পথ নেই। আল্লাহ নবী বলছেন এর ফলে বিদ্যে উঠে যাবে, জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখেন মূর্খতা কাকে বলে।